না না বুঝছি নির্বাচনের লেগে রেখে দিচ্ছেন। আরো জোরে এখন কার পক্ষে থাকবেন? সত্যবাদীর পক্ষে, আল্লাহওয়ালাদের পক্ষে, নবীওয়ালাদের পক্ষে, হক্কানি পীর মাশায়েখের পক্ষে। কথা কোন ঠিক কি না? যারা টেন্ডারবাজি চাঁদাবাজি করতে চায় এদের পক্ষে নয়, যারা ফ্যামিলি কার্ড বিতরণের নামে জনগণকে ধোঁকা দিতে চায় এদের পক্ষে নয়। তারেক জিয়া কিন্তু ফ্যামিলি কার্ডের কথা বলে নাই, কিন্তু রিফাতি নেতারা, পাঁচাটা গুলামেরা, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোরেরা এইগুলি করতেছে উনার নাম দিয়া। নেতা কয় নাই তুই ফাঁস করতে কেন? কথা কোন ঠিক কি না? নেতা কয় নাই বেটা তুই নেতার নামে চাঁদাবাজি করো। এই ফ্যামিলি কার্ড, এই বেটা ফ্যামিলি কার্ড পড়ে এক বেডিকে 7,000 টাকা বলে মাসে পাইব। তো আমি কই আল্লাহ দিলে আমরা ঘরের মধ্যে সদস্য সংখ্যা মোটামুটি 20-22 জন, তো ভাও মাহফিল করাম আর কাম করাম কিতা শোনো 22 জনের 7,000 কইতে হইলো, কইলো কত হয় দুনিয়া টিয়াও। এরপরে কয় ফ্যামিলি কার্ড দিয়ে বেকারত্ব দূর করাইব। তো যে কাম করি না এতে করবো ভাও কাম করে মেহনত করে কিতাম এর চেয়ে আলা বইয়া তাই বেকার টিয়া তো ভাই বই। কথা কয় না? এই শাহালি থানার মাজার একটা আছে আমার বাসার পাশে। তো ওই মাজার এক পাগলারে দর্শক সাংবাদিক, এই তুই মাজার হয়ে তোর মাথার মধ্যে জট, গায়ে সালার সব হাতে গামজার পর গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান আসে কে বেইমান, তো তোর এই অবস্থা কি কাম করতে আরো না কাম করতে ভালো লাগে না, কাম করতে মেহনত লাগে। মাজারে মাজারে গুলো আজারে খাওয়ান যায়। দেখছেন নি কারবারটা? এসব বুদ্ধি দেখায়েন না, বরঞ্চ বলবেন যে আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব, রাস্তাঘাটের জন্য কাজ করব। এইটা বলা যায়। তুই ফ্যামিলি কার্ড দিবি করতে, সারাদিন তুই টেন্ডারবাজি সাদাবাজি করে চলো, তো তুই ফ্যামিলি কার্ড করতে দিবি? তুই নিজের পেট আগে বাঁচা। কথা কন ঠিক না? মানে ফ্যামিলি কার্ড দিয়ে বুঝছেন না, আপনারা 5,000 দিব, 5 লাখ আপনার দিব। সিস্টেম বুঝেন না? কয় কেমনে নিব? পণ্য দ্রব্যের মালামালের দাম মাসে মাসে বাড়াইব, বাড়ায়া আমনেতেই নিব। বুঝেন নাই? আমার বিলাই আমার এই মেও কয়। কথা কন ঠিকই না? এই সে কারবার রে বাসি। এই লুবু পইরেন না, খাইবেন একদিন, বুকবেন দিন দিন। কথা কন ঠিকই না? হঠাৎ করে দেখবেন পণ্যদ্রব্যের মালামালের দাম বাইরে গেছে গা, তখন আপনারা কইবেন বাল্য কিরে, ইউনুসের বেলা বালা আসিলাম, আওয়ামী লীগের বেলা তো বালাই আসিলাম, বাল্য কিরে। তখন পরের তারা কইব যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, এর লেগে বাড়ছে। আচ্ছা 2022 সালের কথা আমি আপনাদেরকে বলি। 2022 সালে আপনারা মনে আছে নি ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ লাগছে? কথা কয় না? ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে পরে আমরা দেশে চালের দাম বাড়াই দিয়েছি। তো আমরা যখন কয়েক প্রতিবাদ দাম বাড়লো কিরে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে এর লেগে বাড়ছে। তখন আমি আবার এক মাহফিলে গিয়ে কইছি ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে এর লেগে চালের দাম বাড়ছে, আমরা কি হিয়ানতে চাল আননি? কথা কয় না? মানে আমরা কত ব্যাকল পাইছে। আর এই দেশে তো আমরা চাল আনি না, আমরা দেশে চাল হইতো বয়া যা। এই ভারত যে আমার করে পেঁয়াজ দেয় না, আমরা দেশে কি পেঁয়াজ ছাড়া? এরা কইছে আলু দিত না, ইতানরে আলু এখন ফসে, আর আমরা দেশে আলু নিজেরাই খাইতে আছি। ভাই আমার দেশে সম্পদের অভাব নাই, আমার দেশ গরিব না। সুরের গোষ্ঠীরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, এই দেশটার রেন পর্যন্ত আমরা আমাদের উপর, আমাদের বাচ্চা কাচ্চার উপর দিয়ে গেছে। প্রতি বাচ্চার পিছে 1.5 লাখ করে রেন দিয়ে গেছে। জানেন ইতিহাস? জানে যারা এই ফার্ম 40 দিতে আইব, ফার্ম 40 বিশ্বাস করেন না, ডাইরেক্ট কইবেন ব্যক্তি দেখে ভোট দেমু, প্রতীক দেখে নয়। সাইনবোর্ড দেখে আপনি কিতা করবেন? সাইনবোর্ডও লেখা আছে এখানে যাবতীয় ওষুধ পাওয়া যায় বা যাবে। তা একবারটা গিয়ে প্যারাসিটামল আছে নিকো নাই, অ্যান্টিবায়োটিক জিমেক্স আছে নিকো নাই। তো এই রোগী সেটা কয় বেটা সাইনবোর্ড নামায় একটা লেখ, কিছু কিছু ওষুধ পাওয়া যায়, পুরো ওষুধ পাওয়া যায় না। কথা কয় না? কথা কয় না? সুতরাং সাইনবোর্ড না, ব্যক্তি। কথা কন ঠিক কি না? ব্যক্তিদেরকে ভোট দিবেন। অনেক রাজনীতির বক্তার মানে নেতারা কইব হুজুর আয়া দেখছুন ভোট চাইতে আছে না, ভোট চাইতেছি না। আপনি কারে সাপোর্ট করবেন আল্লাহ শিখাইয়া দিছে। আপনি কারো সাপোর্ট দিবেন কে শিখাইছে? কে শিখাইছে? যারা কয় রাজনীতির ওয়াজ, আমি বলবো এদের ঈমান নাই। যারা কোরআন হাদিসের মাহফিলকে রাজনীতির কথা বলে, রাজত্ব আল্লাহর রাজত্ব আপনি কোরআন হাদিস দিয়ে চালাইবেন, এটাই ইসলামের রাজনীতি। আর যদি মানুষ হত্যা করেন, গুম করেন, খুন করেন, ফাঁসি দেন, তাহলে বুঝতে হইব এটা ফেরাউনের রাজনীতি। আল্লাহ ওয়ালাদের লগে থাকুন লাগবো। কথাটা কি আমার না আল্লাহ? জোরে কয় না কার? আল্লাহ তাআলা বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। তাহলে আল্লাহ কইছে সত্যবাদীদের সাথে থাকতাম। এখন কি আমি টেন্ডার বা সাদাবাজ খুনিদের লগে থাকতাম? আল্লাহ কার কথা কইছে? সত্যবাদীদের লগে থাকো, আল্লাহ ওয়ালাদের লগে থাকো। যদি তোমরা আল্লাহরে ভয় করে থাকো, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে টেন্ডারবাজ চাঁদাবাজ খুনিদেরকে কখনো সমর্থন করতে পারে না। ব্যক্তি যদি ভালো হয়, যেই দলের হোক, ভোট দিবে। আমার কথা হলো এই কথা, ব্যক্তি যদি ভালো হয়, আপনি জানেন যে ব্যক্তিটা ভালো, নিশ্চিত 100% ভালো, জনগণের আমানতের খেয়ানত করবে না, যেই দলের হোক ভোট দিবেন। ব্যক্তি যদি ভালো না হয়, যদি কই কাবা ঘরের কসম করছি, হুদ্দা ভাও, এই কসম মানে হ্যাঁ নিজে এই ওয়াদা ঠিক রাখতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কত ওয়াদা করি না দেখছি এই দেশের মধ্যে। আমি খিদিরপুর মসজিদের খতিব ছিলাম, এমপি সাহেব হয়ে গেছে 2009 সালে, আমি যদি কবরস্থান বাউন্ডারি না করে দেই, আমার আইনা বাইন্দা রাইস। তো 2009 সালে আরেবারই মরহুম পীর সাহেব হুজুর ছিলেন তো, গোলাম হাক্কানি পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময় তিনি জীবিত ছিলেন। ওই খিদিরপুরে 2 ইমাম, উত্তর পাড়ার তারা ইমাম আনে, দক্ষিণ পাড়ার তারা কন্যা। দক্ষিণ পাড়ার তারা ইমাম আনে, উত্তর পাড়ার তারা কন্যা। ও এনে হুজুরের কিতা? তা আমরা দেশের জনগণ ফাটা ফুতায় ঘষাঘষি, মৈশুর জীবন শেষ। 2 দলের হুতার ঘষাঘষি, আমরা শেষ। কথা কয় না? তো আরেবারই মরহুম হুজুর আল্লাহর ওলি গোলাম হাক্কানি পীর সাহেব হুজুর এবং গোলাম সারার সাইদ রহমাতুল্লাহ আলাইহি তো বলতেছে যে ইয়ে কর, মিয়াজির একটা ফোন লাগা। তো আমারে ফোন দিল আমার উস্তাদে গোলাম সারার সাইদি রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফোন দিলেন আমারে, বলতেছে বাজান কই আছো? আহারে এখন আর কেউ জিগায় না, আমার উস্তাদ এই খবরগুলি নিতেন। তাই উস্তাদে বলতেছে কোথায় আছো? আমি তখন ঢাকার থেকে বাড়িতে গেছি মাত্র, জুমার দিন সকালে। তো আমার বলতেছে কোথায় আছো? আমি বলছি উস্তাদ আমি তো এই মাত্র ঢাকা থেকে বাড়িতে আসছি। কয়েকটা কাজ করো, তুমি তাড়াতাড়ি একটু দরবারে আসো, তোমাকে এক জায়গায় যেতে হবে। তখন আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে একটা জায়গায় যাওয়ান লাগবো, খিদিরপুর যাওয়ান লাগবো, শুধু আজকার জমাটা পড়াই দিয়ে। এবার 2 দল যে মারামারি এইটা আর কইছে না, কইলে না আমি যাইতাম না। আচ্ছা 2 দলে মারামারি কেউ যাইব? আপনি অক্ষণ মারামারি লাগছেন, উত্তর পাড়া দক্ষিণ পাড়া কোবাকুবি লাগছেন, পুলিশে ফোন দেন চাই, কইব ভাই আমরা আরেকটা অপারেশনে আসছি। কারণ কুবাকুবি অবস্থায় জীবনে পুলিশ হইতো না, আপনি 100 বার আব্বা কই তরবেন, খাব হইতো না। কথা কয় না? কথা কয় না? এরা কইব ভাই আমি আর একটা অপারেশন আছি। কোথায়? ইলিয়টগঞ্জ আছে, ইলিয়টগঞ্জ বাবুটি পাড়া আছে। মারামারি হরাইয়া হামসি তুমসি করবো, হ্যাঁ ফাইলে ফায়ার করতাম। কি এর ফায়ার? ফায়ার করে হুজুররা রে, ফায়ার করে হাদিরে, খুনিদেরকে ফায়ার করে না। যাই হোক হুজুরে কইছে, গেছি গা। তো কি করছি, একটা রিক্সা লইছি, লইয়া করে ব্যান 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 করে করে গেছি, গিয়া আজান দিছি। আজান শূন্য তো সবাই খুশি, আজান দিয়েছি, জুমার খুতবা দিলাম, জুমার নামাজ পড়াইলাম, ওরা খুব খুশি। জুমার নামাজ পড়ানোর পরে আমি তো আইয়াই পড়লাম। তো আসানোর পরে এখন আড়াইবাড়ি মরহুম হুজুরের কাছে বলতেছে, ইয়া হুজুর চিন্তা করছি ছেলেটারে রাখা দিতাম, অন্তত পক্ষে প্রত্যেক জুমার দিন আমি ঘরে খুতবা দিব। তো হুজুরে কই তোমরা যে 2 বাটি মারামারি, এবার এই কথা কইছি না, কইলে তো জীবন হয়ে গেল না রে, মারামারি মাঝখানে গিয়ে ভাও এবার আন্তাজি আঘাত খাইব। কথা কয় না? একবার শোনেন নাই 2009 সালে কসবা চকচন্দ্রপুরে এক ইমামের চোখ উফরাই লাইছি, মাইরা লাইছি, বুঝেন নাই? 2 গ্রুপে লাগে হুজুরে মানে। মানে আমরা দেশ হয়েছে এমন অবস্থা, বুঝেননি, কেউ লেগে পারতো না, যে নিরীহ তারে ধরবো। কথা কয় না? কথা কয় না? তারপরে একটা সিদ্ধান্ত নিছে। এরপরে হুজুরে বলতেছে তোমরা 2 গ্রুপে যেটা লইয়া লাগছো, 2 গ্রুপে আমার দরবারও আইবা, আগামী জুমার আগে আইবা। আইলে এরপরে তোমরা মিলাই জিলাই দেমু, এরপরে আমার মাদ্রাসার ছাত্রটাকে ফাটাবো। এর আগে ফাটাইতাম না, তোমরা ফাটাবো তা ঘষাঘষি লাগবো, পরে এর উপর দেমুই যাইব। কারণ কমন তো যায় না, কারণ দেখবেন 2 ফাটি ঘুষাঘুষি লাগলে আপনি ছড়াতেন গেছেন, বাহি ঘুষি দিয়ে আপনি খাইবেন।
কথা কয় না, এটা বাংলাদেশ তো, সে দুষ করে তারে পায় না, ঠিক কিনা কন? কথাটি ভালো করে মনোযোগ দিয়েন। এরপরে আলহামদুলিল্লাহ হুজুরে মিলাই দিলা দিছে এখন খতিব, এখন জমা পড়াই। তেমনি আমারে তখন কমিটির লোকেরা কইতেছে, আমি কি ও কবরস্থানে হ্যাঁ অর্ধেকটা বাঙ্গা গেছে গা পুষ্কুনি, এটা কিন্তু ঠিকঠাক করতেন না। তখন আমার একজন ওখানে মামা আছে, মামাই ডাকি, ওনার ঘরে অনেক খাবার খাইছি। শাহ আলম মামা বলতেছে ভাই না এমপি সাহেব কইয়া গেছিল এই যদি এবারে বাউন্ডারি এটা না কইরা দিতারে এবারে রাইনা বলে বাইন্দা রাখতাম, তো এবারে তো ফাঁস করে গেছে ওই। তো আমি কি এবারে তো ঠিকই কইছে, এবারে ভালো করে জানে এবারে যার ভাইতেন না। আর আপনারাও ভালো করে জানেন, কেউ ওয়াদা কইরা জনগণের লোক পাশ করে যদি ডাকা যায় তারে এর হরিকার এলাকার খবর লয়, কথা কয় না খবর লয়। তো আমি কই মামা ওয়াদা সবাই দিতারে রক্ষা করতে পারে না, সুতরাং ওয়াদা যে খেলাফ করে সে হলো চৌড়ান্ত পর্যায়ের মুনাফিক। জনগণের লোকে যেটা পারতেন না এটা ওয়াদা দিয়েন না। এই যে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনা ইসলামী আন্দোলন, জমিয়ত, যত ইসলামী দল আছে এরা কি আপনার লোকে কোনো কিছু ওয়াদা দিছে? ওয়াদা দিবে না। এরা কত হচ্ছে পারলে জনগণ চাইলে আমরা করার চেষ্টা করব, আন্তার যে ওয়াদা দিয়া মুনাফিকি হইতে পারবো না। আর যারা কথা দিয়া কথা রাখতে পারতো না তারা দেখবেন কত টান বিক্রি করবো, ফ্যামিলি কার্ড দেলাইবো, বাপা দেলাইবো, বেকারত্ব দূর করবো, হালকা একটা কোমর এনে দিব, এই করবো এই করবো, উদ্দা ভাও কথা রাখতে না। কিন্তু ইসলামী দলে তার আপনার আশা দিবে না, আর নির্বাচিত হওয়ার পরে আপনার আশাও ভাঙবে না। এরা কত হয়েছে জনগণের সাথে যেটা রাখতে পারবো না ওইটা ওয়াদা দিব না। এই যে আপনাদের হাসনাত আব্দুল্লাহ ভাই কি কইছে যে গ্যাস পুরাপুরি আইব কিনা আমি জানি না, ওয়াদা দিব না, তবে যদি অনুমোদন থাকে চেষ্টা করব, কিন্তু আমি ওয়াদা দেই না। এই সে নেতা, কথা কন ঠিক কিনা? আর বাকি যত কথা কয় তারেক জিয়ার নাম দিয়া মজলুম একটা মানুষ, তার আম্মা আপুসিং নেত্রী, তাদের নাম দিয়া দিয়া দেখছেন নি কারবারটা কি করতেছে। তো এইরকম রাজনীতি ইসলামের নিষিদ্ধ, যারা নেতার নাম বিক্রি করে চাঁদাবাজি করতে চায়, কথা কন ঠিক কিনা? এগুলো খেয়াল রাখা লাগবে। তাহলে আমি আব্বাজিরা বলছিলাম যে আল্লাহওয়ালাদেরকে সাপোর্ট করা লাগবে, এটা ভোট চাওয়া না, এটা বুট চাওয়া না। তোমার গায়ে জ্বলে কি রে? এটা বুট চাওয়া না। যারা সৎ ন্যায় নিষ্ঠাবান যেই দলের হোক তারে বুট দিবেন। আল্লাহ কইছে সত্যবাদীদের সাথে থাকো, তাদেরকে নির্বাচিত করো। সুবহানাল্লাহ কইতেন না? তো এটা কি ভালো কথা না খারাপ কথা? তো যারা এই কথার মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে বোঝা লাগবে তার বিবেকে কুত্তা পেশাব করে দিছে। কারণ এখানে আমি জামাতের পক্ষ বলি না, আমি বলছি যে কোনো দলের হোক যদি ব্যক্তি ভালো হয় সাপোর্ট দিয়ে, কথা কন ঠিক কিনা? এর মধ্যে আর কোনো ভেজাল আছে? বলেন আর কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, এটাই চূড়ান্ত কথা। আমার ভাইয়েরা বাবারা, আমি প্রথমেই আমি যে আয়াতের উপরে কথা বলতে চাইছিলাম, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যারা মানুষ হত্যা করে, তো মানুষ হত্যা করার বিচার যদি আপনা আমি চাওয়া লাগবো না, কথা কয় না? শহীদ উসমান হাদি ভাইকে যারা শাহাদাত বরণ করাইলো এদের বিরুদ্ধে বলা লাগবো না? এদের বিরুদ্ধে বললে কি এটা রাজনীতি না ন্যায় বিচার চাওয়া? ন্যায় বিচার চাওয়া ইসলামে আসেনি। আরে বিএনপি একটা লোককে মারো, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, কথা কন ঠিক কিনা? এই যে গত 16 বছর আমরা বিএনপির পক্ষে কথা বলি নাই? বিএনপির অনেক নেতা কর্মীরা কোন হত্যা করছে এটা বলছি, হেফাজতের কর্মী, জামাতের কর্মী কোন হত্যা করছে আমরা বুক ফুলায় কথা বলছি। আমাকে 2022 সালে ফেব্রুয়ারি 28 তারিখ আমাকে ধরে নিয়ে গেছে রেবের হেড অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি কেন আলেমদের বিরুদ্ধে, আলেমদের পক্ষে বলি, বিএনপির পক্ষে বলি, সাইদির পক্ষে বলি, কেন বলি? আমি বললাম বুঝবেন, ইসলামের জন্য যারা জীবন দেয়, দেশের জন্য যারা জীবন দেয়, আল্লাহর নবী কয় তারা শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ কয় না? শহীদ জিয়াউর রহমান কিসের জন্য জীবন দিছে? কথা কয় না? কিসের জন্য? আল্লামা সাইদি কিসের জন্য? দেশের জন্যই তো। নিজের জন্য কথা বললে কি জেলখানায় মারতে পারতো? কথা কয় না? দেশের জন্য, দোষের জন্য। কারণ দেশ ও দোষের জন্য, সমাজের জন্য যারা কাজ করে তারা যদি এই অবস্থায় মারা যায় শাহাদাতের দরজা দিবে। আর উসমান হাদি একজন কোরআনে হাফেজ, মাদ্রাসার ছাত্র, তার ইমানি জজবা ছিল। যেই না তারা 1000 বছর যেই কথাগুলি বলতে পারে নাই, উসমান হাদির গ্রুপ দিয়ে আল্লাহ ওই কথাগুলি বের করাইছে। গত রাতের বেলায় প্রোগ্রাম শেষ করলাম জোনারগাঁও মাদ্রাসা কমপ্লেক্স। প্রোগ্রাম শেষ করিয়া মন্ডা মানে না উসমান হাদির খবরে গেলাম।
কলিজাটা বাইটা জায়গা, তার ছবিটা দেখলে এমন ইমানি জাজবা নিয়ে কথাগুলি বলতো রে, নিজের চিন্তা করে নাই মুসলমান রে। সে বলতো আমি যদি দুনিয়া থেকে চলে যাই, যদি আমাকে কেউ মারে ফেলে, আমার সন্তান তারে দেখা রাখা, এই কথাটা বলতে পারে নাই। হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। ওসমান হাদির মতো যুবকেরা শিক্ষা নাও, দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইকামতে দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগি কাজের জন্য এইভাবে ইমানি জজবা নিয়ে আগায় যাওয়া লাগবে। বাতিলের রাম বামদের রক্ত চক্ষুকে আমরা ভয় করি না, করি না। ও আমরা কি ভারতের গোলামি করে চলন লাগবো? আমার দেশে সম্পদের অভাব নাই। তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, রূপার কত খনি আল্লাহ তাআলা দিয়ে দিছে। আমার দেশের চাল বিদেশে যায়, আপনি জানেন? ঠিক আছে, আমার দেশের ইলিশ মাছ ভারতে যায়, তা আমরা গরিব কে বলছে? আগে কি অভ্যাস করছে? ও ঠিক হয়, আগে আগে খাওয়াই অভ্যাস করে লাইছে, জিব্রালাম হয়ে গেছে। কথা কন ঠিক না? ভাইরা আমার, বাবার আমার, ইসলামের রীতিনীতি থাকলে নেতা যদি চুরি করে নিজের দলের হক হাত খাইটা দিবে। কথা কন না কেন? এই কথাটা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর করে জানা দেন, আস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, উভয় হাত কেটে দাও। কথা কার? আমার দলের হোক, চুরি করবা কেটে দেব। কথা কয় না? কথা কয় না? মুসলমান ইমানদারেরা, ওসামা বিন যায়েদ ভালো করে গান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একজন মহিলা চুরি করলো। চুরি করার পরে এবার সিদ্ধান্ত হয়ে গেল তার হাত কেটে দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানা কয়ে ডাকতো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে মক্কার লোকেরা, ভালো করে কান লাগান, মদিনার লোকেরা যারা খাতির আছে, ওসামাকে বলল, ওসামা রে যা আল্লাহর হাবিবের কাছে যা। আল্লাহর হাবিবের কাছে কি বলবি, এই যে মহিলাটা চুরি করলো, এটা কিন্তু নবীর বংশের মহিলা, ওই মহিলাটারে মাফ করে দিয়ে যায় কিনা আমার রাসূলকে বিবেচনা করতে বইল। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা কয় না? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে গিয়ে ওসামা বিন যায়েদ সালাম দেয় আর বলে, পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনি শুনছেন নি যে এই মহিলাটা চুরি করছে, এই মহিলাটারে কি মাফ করে দেওয়া যায় না? কয় কেন? ওই মহিলাটা কিন্তু আপনার বংশের মহিলা, আপনার বংশের মহিলার চুরির অপরাধে যদি হাত কাইটা দেয়, এটা বংশের একটা কি বদনাম হইতো না? এটা কি মাফ করে দেওয়া যায় না? রহমতে আলম পয়গম্বর আরবি চোখ লাল করে দিয়া কয়, ওসামা রে বলে যেও না, এটা আল্লাহর বিধান, সমাজের বিচার, পারিবারিক বিচার, রাষ্ট্রের বিচার কোরআন দিয়ে করা লাগবে, আল্লাহর বিধান দিয়ে করা লাগবে। ওসামা শুনে নাও, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি পয়গম্বর আরবি আমার মেয়ের হাত দুইটা কাইটা দিতাম, দ্বিধা করতাম না, দ্বিধা করতাম না। এই রকম নেতা হন, বিএনপির নেতা হন, জামাত, হেফাজত, জাসদ, বাসদ, চরমোনাই ইসলামী আন্দোলনের নেতা হন, নেতা হওয়া লাগবে রাসূলুল্লাহর আদর্শের নেতা। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, ঠিক কিনা? চুরি যেখানে সেখানেও বিচার করা লাগবে। কিন্তু আমাদের দেশের মধ্যে খারাপ কাজে বাধা দেয় না, ওই রাস্তাঘাট করব বাধা দেয়, মসজিদ করব বাধা দেয়, মাদ্রাসা করব বাধা দেয়, মাহফিল করব বাধা দেয়। এইগুলো মুনাফিকের বাচ্চা, এইগুলো আবু জাহিলার নাতি পুতির দল। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার।
শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাই আমার, বাবার আমার, তাহলে মুসলমান ইমানদারেরা, আপনি যেই দলই করেন আপনার মনে প্রাণে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মনোভাব থাকা লাগবে, চেষ্টা থাকা লাগবে। ইসলামী খেলাফত এই দেশে কায়েম হোক আর না হোক, আমি ইসলামের পক্ষে থাকব। আমার বুট ফচ্চা লাগা যাইব গা, কিন্তু ইসলামের পক্ষে কাজে লাগাবো। কথা কোন ঠিক না? তাহলে আমার আব্বাজিরা, এই ওয়াজ কি শুধু হুজুররার নাকি সমস্ত দলের জন্য? সমস্ত দলের জন্য। যেই দল ক্ষমতায় যাইবা, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাও, তুমি যেই দলের হও, আওয়ামী লীগের হও, বিএনপির হও, যেই দলের হও, মনে রাখবা, মনে রাখবা, ক্ষমতায় যদি নাও থাকতে না পারো, কোরআন হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে থাকার কারণে জনগণের কলিজায় তোমার জন্য 100% ভালোবাসা থাকবে, ভালোবাসা কমবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এমন নেতা হও, এমন নেতা হয়ে যাও, খালিদ বিন ওয়ালিদের মতন নেতা, আল্লাহ রাসূলুল্লাহর মতন নেতা, আবু বকরের মতন নেতা, ওমর ইবনে খাত্তাবের মতন নেতা। নেতা হও বাধা নাই, কিন্তু চুরি টেন্ডারবাজির বিরুদ্ধে বললে তোমাদের গায়ে কেন জ্বলে? মনে হয় তোমরাও খাও তলে তলে। কথা কয় না। আচ্ছা, আমরা সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কই, এর লেগে কি এখন হের গাও মাহল লাগবো? কথা কয় না। তো হের গায়ে মাখা মানে কি এটা করে না হয়, এটা যারা করে হেরারা সমর্থন করে। কথা কয় না। আমার আব্বাজিরা, কুমিল্লার মুরাদনগরের বাবারা, ভাইরা, আপনারাই বলেন, আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে বাধা দেন। কথাটা কি আমার নাকি আল্লাহর? তো অসৎ কাজে বাধা দেব, তুমি কইবে এটা রাজনীতি ঘটনা কি? শুধু শুধু সুদের কাজে বাধা দেবো, ঘুষের কাজে বাধা দেবো, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলবো, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, রাহাজারি, খুন হত্যা যারা করেছে এদের বিরুদ্ধে বলবো। তো তোমার গায়ে লাগে কেন? বোঝা যায় তুমিও স্বৈরাচারীদের পায়খানা খাইছো। এ কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাআলা কয়, দেখেন আল্লাহ কি কয়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। এটা হইতে পারে বিএনপি, হইতে পারে আওয়ামী লীগ, হইতে পারে জামাত, হতে পারে হেফাজত, হইতে পারে চরমোনাই জমিয়ত ইসলামী আন্দোলন। আমার কথা হলো, আল্লাহ কয় এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়, আল্লাহর কাজের ডাক দেয়, ইসলামের কাজের ডাক দেয়, কোরআনের কাজের ডাক দেয়, ইকামতের দ্বীনের কাজে ডাক দেয়, দাওয়াতি তাবলীগের কাজে ডাক দেয়। আল্লাহ কয় এমন একটা দল থাকার দরকার যেই দলের কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সৎ কাজের আদেশ যারা দেয়, অসৎ কাজে যারা বাধা দেয়, এই দলটা সরাসরি কার দল? জোরে কয় না, কার দল? আমার বাবারা, মায়েরা, আল্লাহর দলের কথা বলা হয়েছে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। এই কথাগুলি বললে তোমাদের গায়ে লাগে কেন? মুসলমানদের, মুসলমান ইমানদারেরা, তারেক রহমান কি বললেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করবে। কথা কয় না? তো নবী আলাইহিস সালামের ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন যদি পাওয়া যায়, তাহলে বোঝা লাগবে মুসলমান যারা বলে মদিনার ইসলাম চায়, তারে মদিনার ইসলামে মিছিল মিটিং এর মধ্যেও নামাজ আদায় করা লাগবে, কাজা করা যাবে না। এ কথা কয় না? তো মদিনার ইসলাম যারা চায় তারা কি নামাজ কাজা করতে পারে? যত ইসলামী দল তারা আন্দোলন করছে, নামাজের সময় কিন্তু নামাজ পড়ছে। কথা কয় না? নামাজ
বাদ দিয়া আপনি যা কিছু করবেন কবুল হবে না। নামাজ সহকারে রাষ্ট্র চালাবেন, ন্যায় বিচার করবেন, ইনসাফ ভিত্তিক সমাজ পরিবার রাষ্ট্র চালাবেন, আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর সাথে আপনাকে জান্নাতে দেখা করায় দেবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? তো নেতা হইতে তো আর নিষেধ নাই, কিন্তু আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না, ফেরাউন নমরুদের মতন হওয়া যাবে না, হইবেন উমরের মতন, আমার নবীর আদর্শের মতন। কথা কোন ঠিক কি না? তো এই ওয়াজগুলি আপনারা জানা জরুরি। এই ওয়াজগুলি আমরা জন্মের পর থেকে যদি আরো বেশি বেশি শুনতাম, আলেমরা করতো, গত 16 বছর তো এগুলি করা যায় নাই। এইগুলি করলে ওই মাইকের আওয়াজ যাইতো, ফুট করে পুলিশ আয়া কয় ওয়াজ বন্ধ। কথা কয় না? ওই লাঙ্গলকুর প্রোগ্রামে গেছি আমি, মনে 10 মিনিটও বইতারছি না, বুঝেন নি? ওমা হঠাৎ করে বলি ওয়াজ বন্ধ। কয় কি রে? কয় ওয়াজ গরম হইতেছে। কি হইতেছে? গরম বল হইতেছে। চিন্তা করছে নি কারবারটা? গরম মানে বুঝছেন না, বিক্রি বিক্রি লাগতেছে। এরপরে ফোন দিয়া কয় ওই জামাতের হুজুর আইছে, পুলিশে কইতেছে। আর পুলিশে তো মনে করেন যে তাড়াতাড়ি করে আইছে, মানে চাকরি থাকতো না। কথা কয় না? এ বাবা, পুলিশ আছে মাইনকার সিপায়, আওয়ামী লীগ হইলে আওয়ামী লীগের পক্ষ হয়ে আম করে ফিটায়, বিএনপি হইলে বিএনপির পক্ষ ওইটা আবার আওয়ামী লীগের ফিটাইব। এরা আছে মাইনকার সিপায়। কথা কয় না? কথা কয় না? আমরা তো দেখি পুলিশে ঘুষ খাই আলাইটা দেখালাই। ও পুলিশের থেকে আরো বড় বড় পদে আছে যারা কোটি টাকা ছাড়া কাজ করে না, হেরার টিকে ধরতেন পান না, খালি পুলিশে ধরেন। তেমনি ভাবে আমরা দেশ খালি আমরা ছোটখাটো আলেমদেরকে ধরে রাজনীতির কথা কয়, ওয়াজ ব্যবসা করে, মাহফিল করে, এটা করে, এইটা করে, কিন্তু দেশের বড় বড় সাদাবাজ টেন্ডারবাজ এদের বিরুদ্ধে কিন্তু কথা কইতে সাহস হয় না। কথা কর ঠিক কিনা? মোল্লা করলে হইরে তো না, মোল্লা তোমারে কামড়াইছে? পারলে জালিমদের বিরুদ্ধে কথা বলো, খুনিদের বিরুদ্ধে কথা বলো। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, হক কথা বলা লাগবে। এই হক কথা বলা ফরজ করে দিলেন কে? আপনারা আল্লাহ কইতেন না? এখানে মাদ্রাসা ছাত্র দেখাইতেছে উসমান হাদির মতন, জোরে কন হক কথা বলা লাগবে। হুকুম কার? আর জোরে হুকুম কার? আপনি কইতেন না? মাশাআল্লাহ কইছে। এবার বুড়া মানুষ, আপনি জানেন যেই মজলিসে আলেম থাকে, বৃদ্ধ থাকে, ওই দোয়া আল্লাহ খালি ফেরায় না। যেই যুবক আল্লাহ, যেই মাহফিলে আল্লাহওয়ালা যুবক থাকে, ওই দোয়া আল্লাহ খালি ফেরায় না। সুবহানাল্লাহ বলবেন না? তানবীহুল গাফিলের কিতাবের ভিতরে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয় এমন একটা দল থাকা লাগবে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এখন সৎ কাজের আদেশ দিলে, অসৎ কাজে বাধা দিলে যাদের গায়ে লাগে বোঝা লাগবে ওর শরীরে মুনাফিকের রক্ত, সুদের রক্ত, ঘুষের রক্ত। যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, এদের দিলের মধ্যে হক কথা মজা লাগে না। এ কথা কয় না? ভাইরা আমার, বাবার আমার, এ মুসলমান ইমানদারেরা, ক্ষমতা পাইয়া বেড়াগিরি দেখায়ও না। কথা কয় না? ক্ষমতা পাইয়া বেড়াগিরি দেখায়ও না। জনগণের লোক ভালোভাবে চলো, অহংকার কইরো না। ও মাহেতে বেড়াগিরি দেখায়, ভোট না দিলে এলাকা থাকতারতি না। ক্ষমতায় নাই ওই এলাকাত বলে থাকতারতো না। কয় ভরে ভরে খবর লো আমো খারবারটা দেখছেনি। আমি চিন্তা করি রে, কাদের জুড়ে এরা কথা কয়, নিশ্চয় এইটার পিছনেও ষড়যন্ত্র আছে। কথা কয় না? এত বছর খবর আছিল না, জিজ্ঞাসাবাদে বাইরিয়া ব্যানারও দেখি ফুলাফানের নাম জাগা হয় না। কথা কয় না? এই ফুলাপান্ডি কর্মজীবী, কেউ সিঞ্জি চালায়, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, জমিনে কাম করে, আন্দোলন করে, মায়ের মুড়া খাইয়া আমার দেশের মধ্যে দেখবেন বিদেশ থেকে আইয়া কয় আমি এলাকার এমপি, অথচ এবার আর হতে কিন্তু মায়ের খাইছে না। কথা কয় না? কথা কয় না? মায়ের খাই কাটা, নেতাগিরি করে কাটা। মাজলুম পরিবার, তারেক জিয়ার পরিবার, উনি যদি বলে তাহে
নবীর আদর্শে ন্যায় পরে রাষ্ট্র গঠন করবে। আল্লাহ যেন ওয়াদা মতে কাজ করার তৌফিক দেয়। আলেমুল আমার পক্ষে থাকলে আজীবন ক্ষমতা থাকতে পারবো, আলেমদের বিপক্ষে থাকলে হাসিনার মতো নই। হাসিনা কিন্তু পতন হতো না জীবনও, আমি গ্যারান্টি দিয়ে কয়ে যাই, হাসিনার জীবনে পতন হতো না যদি আলেমদের বিরুদ্ধে না যাইতো। বিএনপি জামাতের লোকদেরকে যদি না মারতো, ছাত্র আন্দোলনের মানুষের না মারতো, বিশ্বাস করেন ও 40 সাল না, ও যত বছর বাইজা তাকে ক্ষমতা থাকতে পারতো। পতন হইছে শাপলা চত্বরের বদদুয়া, পিলখানার বদদুয়া, 28 অক্টোবরের কোরআনের কর্মীদের বদদুয়া, ছাত্র আন্দোলনে অসংখ্য মায়ের বুক খালি করছে তাদের বদদুয়া, আলেমদেরকে রিমান্ডে নিছে, জুলুম করছে, এদের বদদুয়া আল্লাহ এমন ভাবে নিছে 40 সাল না তোর 24 সালে যাতা দেন। কথা কন ঠিকই না? আলেমুল আমার পক্ষে থাকলে আপনি যে দলের হন, কারণ দেশের জনগণ চায় আলেমরার লগে থাকলে, নামাজিদের লগে থাকলে আমরাই কমু, আমরা আজীবন থাকেন, কোনো সমস্যা নেই, ঠিক নেই? আপনি জানেন আমেরিকা জাতিসংঘের একটা রাষ্ট্র আছে, উনি 18 বছর ধরে রাষ্ট্র চালাতেছে, কেউ ওনার বিরুদ্ধে কোনো অপবাদ নাই, কোনো অভিযোগ নাই, কারণ যার যেটা অধিকার উনি দিতেছে, ওনার কত যে জনগণের ট্যাক্স দেয় এইটা দিয়ে হেরার সাহেব হেরার কইরা দেন। আমি ভারতে গেলাম, বিশ্বাস করুন, ত্রিপুরাতে ধর্মমন্ত্রী এবার নিজে মোটরসাইকেল দিয়ে আই করছে, আই আমার লোক দেখা করছে, দেখা কইরা বলতেছে বাংলাদেশ থেকে হুজুর আসছে, কথাটা বললো। তো তাই আমি বললাম আপনি একা আইলেন? কয় হুজুর আমি বিশেষ করে আমার কোনো ডরবর নাই। আমি কি কেন? আমরা দেশে একটা চেয়ারম্যান কোন কেন গেলে এবারের লোকে 8-10টা মোটরসাইকেল, এরপরে 20টা হুন্ডা, 40টা গুন্ডা, কথা কয় না, সিরিয়াল ধরে। তাই কয় হুজুর কারণ আছে, আমার দেশে দুর্নীতি হয় আর টাকা পয়সা যে অবৈধভাবে খাইছে, তো কিছু জনগণের খুব তাকে কুম্বালা জানি মাইরালা, এর লেগেতে ব্যারিকেড লয়ে চলে। হুজুর আমরা যা বেতন পাই তা দিয়ে পরিবার চলি, আমরা চলি, আর টেন্ডার যেটা জনগণেরটা দিয়ে জনগণের বুঝ দিয়া হিসাব দিয়া রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা যেটা করার কইরা দেয় হুজুর, আমরার কোনো শত্রু নাই। দেখছেন নি? ভারত, ত্রিপুরা রাজ্যের কথা বলতেছি। তো এই জন্য বাজিরা যেই কোনো দলের নেতা হোক যদি এইভাবে চলে, জীবনে আপনি তার বিরুদ্ধে কথা কইবেন? কইবেন না, বাজান তুই থাক, তুই থাক। আলেমুল আমার বিরুদ্ধে গেলে কিন্তু পতন হইবই, কারণ আমরা কি মাইর দেব না, আমরা মাইরটা আল্লাহ দিব। কথা কয় না? কথা কয় না? কেমনে দিব? তাফসীর জালালাইন থেকে আর কাসাসুল আম্বিয়া থেকে একটা ঘটনা শোনাই, তখন বুঝবেন কোরআন আল্লাহ এই ঘটনাটা দিয়েছে কিনা জানেননি? দুনিয়াতে যারা ভবিষ্যতে নেতা হইবা, যদি এইরকম হও ফেরাউন কারণের মতন জাতা খাইবা, আর যদি আমার নবীর আদর্শের মতো নেতা হও, মরলে উসমান হাদির মতো লক্ষ লক্ষ লোক তোমার জানাজায় শরীক হবে। আপনি চিন্তা করেন, ও উসমান হাদির জানাজায় কি হুদা ইসলামী দলের তারা গেছে? আওয়ামী লীগের অসংখ্য কর্মী উসমান হাদিরে ভালোবাসে, আরে বড় বড় নেতারা নাসুর বার্তা, কিন্তু তাদের সাধারণ কর্মী আছে উসমান হাদিরে কলজা দিয়ে ভালোবাসে। বিএনপির অসংখ্য লাখো লাখো কর্মী আছে উসমান হাদিরে ভালোবাসে, হক কথা বলার কারণে। এই জামাত, হেফাজত, জাসদ, বাসদ, চরমোনাই, জমিও সবাই তার কলিজা দিয়ে ভালোবাসে হক কথা বলার কারণে। তার জানাজায় আপনি জানেন এই বিশ্বের ইতিহাসে তার জানাজায় 1.5 কোটি লোক তার জানাজায় হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজেও তো গেছি প্রোগ্রামে, অসুস্থ ক্লান্ত, তারপরও গেছি, কেন জানি মনটা মানতাছে না। আমি যেন দেখি যে আমার একজন মন রক্তের ভাই মরে গেছে, আমার মতন এইরকম আপনাদের মধ্যে এইরকম অনুভূতিটা আছে। কথা কয় না? দেশের লক্ষ লক্ষ মানুষের, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, যে কোনো দলের হোক, তার কলিজার মধ্যে এমন একটা আঘাত, মনে হয় রক্তের একটা ভাই মরে গেছে। কারণ কি? তার মধ্যে ইমানি জজবা ছিল, তার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ছিল, দেশপ্রেম ছিল, খাঁটি লোক। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল কয় আল্লাহ যারে ভালোবাসে ফেরেশতারা তারে ভালোবাসার, ফেরেশতারা যারে ভালোবাসে দেশের জনগণ তারে কলিজা দিয়ে ভালোবাসে। এবার বুঝছেননি? আল্লাহ তারে ভালোবাসা লাইছে, কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ব্যক্তি হইল দেহ মনের দরকার, ঠিক বাবা? এইবার আসেন দুনিয়ার